হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এই বৃষ্টির দিনে ভালো মন্দ খাবো না তাতে কি হয়, তাই আমি ভাবলাম আমার ফার্স্ট ব্লগে একটা রেসিপি শেয়ার করে নিই। আজকে আমি একটু স্পেশালভাবে সয়াবিন কারি বানাবো। প্রথমে আমি সিদ্ধ সয়াবিন চিপে আলাদা বাটিতে নিয়ে নিলাম। এটার মধ্যে 3-4 চামচ টক দই ফেটিয়ে দিলাম। তারপর সব মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে তারপরে 2 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলের মধ্যে। এখন পেঁয়াজ, আদা, আস্তা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু নুন দেব, দিয়ে নাড়াচাড়া করব। আবার করে 2 মিনিট নাড়াচাড়া করে উঠিয়ে নেব। এখন এগুলো শিলপাটাতে একটু বাটা দিয়ে তারপর ওই তেলের মধ্যেই এগুলো 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আস্ত কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিলাম। তারপর আমার ঘরে টমেটো ছিল না, তাই টমেটো কেচাপ 1 চামচের মতো দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো কুক হওয়ার পরে ম্যারিনেট করা সয়াবিনগুলো ঢেলে দিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন, 2টো তেজপাতা, সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। বেশি জল দিচ্ছি না, কারণ একটু গ্রেভি গ্রেভি টাইপ রাখবো। 5 মিনিট পর ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম গরম সার্ভ করে লাঞ্চটা করে নিই। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। টাটা, বাই বাই।